আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা। বর্ণিও নিয়ে আজকে আমার চতুর্থ ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে বর্ণিওর মাধ্যমে বুঝতে পারবো সিপিইউ ভালো বা ইএমএমসি ভালো না নষ্ট। আমি একটা বিষয় আবারও বলতেছি, কারো কাছে যদি বর্ণিও না থাকে আমার ফোনের মডেল আর হচ্ছে কি সমস্যা বলে নক দিবেন, ইনশাল্লাহ আমি পিডিএফ পাঠিয়ে দিব, সেটা দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। তার আগের ভিডিওতে আমি বিটম্যাপ, তারপর হচ্ছে ডায়েট ভ্যালু, আছে হার্ডওয়্যার সলিউশন, এই তিনটা অপশন নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা দেখব ভোল্টেজ অপশন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। বর্ণিওর প্রতিটা অপশনই অনেক গুরুত্বপূর্ণ। তো এইখানে ভোল্টেজের ভিতরে আছে সিপিইউ ভোল্ট, তারপর হচ্ছে ইন আউট ভোল্ট, তারপর হচ্ছে ইএফএস, ইএমএমসি ভোল্ট। তো আমরা সিপিইউ ভোল্ট এই পিডিএফটা ওপেন করতেছি। বিষয়টা ভালো করে বোঝানোর জন্য একটু জুম করে নিতেছি। তো এইখানে দেখতেছেন কোন কোন ক্যাপাসিটারে আপনার সিপিইউর ভোল্টেজ দেখাবে। তো এইখানে মাপলে আপনি 1.2 ভোল্ট পাবেন, আর এটাতে যদি মাপেন 1 ভোল্ট পাবেন। তো এইখানে সবগুলাতে উল্লেখ করা আছে কোন জায়গায় কত ভোল্ট পাবেন। এখানে 1.8 ভোল্ট থাকবে। তো অনেক সুন্দরভাবে দেয়া আছে, তখন আপনি বুঝতে পারবেন সিপিইউ রিবোলিং এর আগে যে আসলে এইখানে কি সমস্যা আছে বা কোনো ভোল্টেজে বা কোনো ক্যাপাসিটারে ঝামেলা আছে কিনা। অনেক সময় হয় কি, সিপিইউর যেই পাশে যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন এগুলো শর্ট হওয়ার কারণেও ফোন অনেক সময় ডেড হয়ে যায়। এই ভোল্টেজ যে অপশনটা, এটা আপডেট আসছে, এটা আগে ছিল না। তো অনেক সহজ হয়ে গেছে এখন ফোন, নষ্ট ফোন রিপেয়ার করা। তো ইন আউট ভোল্টেজটা দেখাচ্ছি আপনাদের, একটু জুম করে নেই। তো এখানে দেখতেছেন কোথায় কোথায় ভোল্টেজ আছে, কত ভোল্টেজ দেখাবে সেটা দেখাচ্ছে। তো ভোল্টেজ মাপার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফোন চালু অবস্থায় মাপতে হবে, তাহলে আপনি ভোল্টেজ দেখতে পারবেন যে কোথায় কত ভোল্ট আছে, ঠিক মতো আছে কি না। তো অবশ্যই ফোন চালু অবস্থায় ভোল্টেজ চেক দিতে হবে। তো মোবাইল সার্ভিসিং অনেক বিস্তর একটা পেশা, অনেক বড় একটা সেক্টর। প্রতিটা বিষয় নিয়ে তো একসাথে আলোচনা করা যায় না। স্টেপ বাই স্টেপ আমি ইনশাল্লাহ হট টেস্ট, কুল টেস্ট সম্পর্কে একটা ভিডিও করব, সেখানে আমি বলবো। তো এখন ইএমএমসির যে লাইনগুলা, এটাতে দেখাচ্ছে যে কোথায় ডাটার লাইন আছে, তারপরে হচ্ছে ভোল্টেজের লাইন আছে, কোথায় কত ভোল্টেজ থাকবে। এখানে দেখতেছেন 2.8 আর হচ্ছে 1.8। এটা যদি আমি হট টেস্ট করি তাহলে এখানে সেম ভোল্টেজটা আসতে হবে। যদি না আসে, বুঝতে হবে কি আমাদের ইএমএমসি তো সমস্যা আছে। তো এই বিষয়গুলো আপনি সহজে বুঝতে পারবেন, এটা খুব সহজ করে দিছে। বুঝার পরে আপনি শিওর হইতে পারবেন যে আমার ইএমএমসিতে সমস্যা, আইসিতে সমস্যা। তখন আপনি ওই অনুযায়ী কাজ করতে পারবেন, আগাইতে পারবেন যে আমার আইসিটা রিবোলিং করলে বা আইসিটা চেঞ্জ করলে হয়ে যাবে। সামনের ভিডিওগুলোতে আমি হার্ডওয়্যার সলিউশনের যে অপশনগুলো আছে, ক্যামেরা, তারপর হচ্ছে চার্জিং ইস্যু, মানে এভরিথিং সমস্যা নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। কিভাবে বর্ণিও দিয়ে একটা ফোনের সমস্যা সলিউশন করা যায় সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর লাইক ফলো দেওয়া সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।